আমাকে জেনা করার অনুমতি দিতে হবে। সেই মহিলাটি তো অবশ্যই কারো বোন, কারো মা, কারো কন্যাই হবে। তাহলে তুমি যেটা সহ্য করবে না সেটা আরেকজন মানুষ কিভাবে সহ্য করবে তুমি মনে করলে? আইয়ামে জাহেলিয়াতে তো জেনা বেবিচার এটা কি ছিল? একেবারে প্রকাশ্য ছিল। একজন নতুন ইমানদার রসুলের দরবারে এসেছেন ইমান আনবে। তো ইমান আনার জন্য এসে একটা প্রস্তাব দিল রসুলকে, বলল ইয়া রাসূলুল্লাহ, আমি ইমান আনবো, নামাজ কালাম রোজা যেগুলি আছে ইসলামী শরীয়তের হুকুম আহকাম সব আমি মানব, তবে আমার একটা শর্ত আছে, আমাকে জেনা করার অনুমতি দিতে হবে। তো রসুল একটু নতুন মুসলিম, তো তাদের সাথে একটু হেকমতের সাথে কথা বলতে হবে। তো তাকে ইমান আনিয়ে দিলেন এবং সে অনুমতি চাইল, জেনার অনুমতি, বেবিচার করবে সে যখন যেভাবে ইচ্ছা। তখন রসুল বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যে বলছো তুমি জেনা বেবিচার করবে, এখন আমি যদি তোমাকে বলি তোমার স্ত্রীর সাথে যদি কেউ বেবিচার করে তুমি কি মেনে নেবে? সে বলল না হুজুর, ইয়া রাসূল, এটা কেমনে মানবো? আমার স্ত্রী বেবিচার করবে, আমার ঘরে থাকে, এটা আমি কিভাবে মানতে পারি? আচ্ছা ঠিক আছে, তোমার কন্যা সন্তানের সাথে যদি কেউ বেবিচার করে তুমি মেনে নেবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার কন্যা সন্তান, আমার মেয়ের সাথে কেউ বেবিচার করবে, জেনা করবে, সেটা আমি মেনে নেব? এটা কি কোনো সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব? রসুল বললেন আচ্ছা বুঝলাম, তোমার মায়ের সাথে যদি কেউ বেবিচার করে? বললেন একই কথা ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আমার কাছে যদি পুরুষত্ব থাকে, আমি যদি পুরুষ হয়ে থাকি, আমার মায়ের সাথে কেউ বেবিচার করে পার পেয়ে যাবে, এটা তো হতেই পারে না। রসুল বললেন তাহলে এবার বুঝো, তুমি তোমার কন্যার সাথে, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে কেউ বেবিচার করুক সেটা তুমি পছন্দ করো না। এখন তুমি যে আমার কাছ থেকে বেবিচারের অনুমতি চাচ্ছ, তুমিও যার সাথেই বেবিচার করো না কেন, সেই মহিলাটি তো অবশ্যই কারো বোন, কারো মা, কারো কন্যাই হবে। তাহলে তুমি যেটা সহ্য করবে না সেটা আরেকজন মানুষ কিভাবে সহ্য করবে তুমি মনে করলে? তখন তার অন্তরের মধ্যে বোধ উদয় হয়ে গেল। এখন এই উপমাটাই আমরা এই নারী সংস্কার কমিটিকে দিতে চাই। আপনারা যে এই জঘন্য পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার যে প্রস্তাব করেছেন, আমরা যদি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি, আপনাদের কন্যা, আপনাদের মা, আপনাদের বোন যদি এই পতিতাবৃত্তিতে চলে যায়, আপনারা কি সহজভাবে মেনে নেবেন? নিশ্চয় মেনে নেবেন না। আর যদি মেনেই নেন তাহলে বুঝতে হবে আপনাদের আপার চেম্বারের সমস্যা আছে। এগুলি পশ্চিমাদের শয়তানি কৃষ্টি কালচারগুলি আমাদের দেশে প্রতিষ্ঠিত করার একটা অপপ্রতৎপরতা শুরু হয়েছে। ইমানদার মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। এই নারী সংস্কার কমিটি এরা কিন্তু 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে না। এখানে বাংলাদেশে যাই কিছু হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আবেগ অনুভূতিকে সম্মান জানিয়েই করতে হবে। মুসলমানদের আবেগ অনুভূতিকে আঘাত দিয়ে কোনো সিদ্ধান্ত যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার কিছুদিনের জন্য এসেছে রাষ্ট্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। তারা নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা আমরা চাই না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নতুন নতুন কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আফসোসের সাথে বলতে হচ্ছে, এই নারী সংস্কার কমিটি যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, আমরা মুসলমানদের পক্ষ হতে দেশের জনগণ হিসেবে বলতে চাই, অনতিবিলম্বে এই নারী সংস্কার কমিটির এই প্রস্তাবনা বাতিল করা হোক এবং যে ধরনের সংস্কার প্রস্তাবই গৃহীত হোক না কেন, সেই সংস্কার প্রস্তাব অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের তাহজিব তমদ্দুনের সাথে, কৃষ্টি কালচারের সাথে, আবেগ অনুভূতির সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতেই হবে। অসঙ্গতিপূর্ণ কোনো সংস্কার প্রস্তাব এদেশের মানুষ মানবে না।